হাত খরচা থেকে নিয়ে সর্বোচ্চ ওদের কাছে আর চাইতে হয় না। প্রক্রিয়াকরণ না হওয়া পর্যন্ত নতুন করে আবার ফর্ম জমা নেওয়া হবে না। এখনো পর্যন্ত 1,80,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনায়, আর 1,45,00,000 মহিলা অন্তর্ভুক্ত হয়েছেন। আজ থেকে টাকা ছাড়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই টাকা ঢোকার কাজ সবাই যে আজকে পেয়ে যাবেন তা নয়, কারণ 20 তারিখ পর্যন্ত ডিউরেশন রয়েছে, তার মধ্যে টাকা ঢুকতে থাকবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বক্তব্য দিয়েছেন যে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন। 11 জুলাই থেকে যে আবেদন জমা পড়েছে তার কাজ 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে অর্কদীপ্ত? টাকা ঢোকা শুরু হলো? দেখো, আজকে থেকেই টাকা ঢোকা শুরু হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন সুমনা সরকার। আগে সাংবাদিক সম্মেলন করেছেন এবং আজকে বিজেপি সরকারের টেকনিক্যালি 100 দিন পূরণ হচ্ছে এবং সেখানে তিনি জানিয়েছেন 1,80,00,000 আবেদন জমা পড়েছে এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনায়। এর মধ্যে 1,45,00,000 মহিলাকে এই যোজনার অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং আজ থেকেই টাকা ছাড়া কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবং আগামী 20 তারিখ থেকে অর্থাৎ 17 আগস্ট থেকে 20 আগস্ট 20 তারিখ পর্যন্ত টাকা ঢোকার কাজ চলবে। এবং একই সঙ্গে জানানো হয়েছে যে টাকা ঢুকছে না মানে টাকা ঢুকবে না এমনটা নয়, বিভ্রান্তি ছড়াতেও কিন্তু বারণ করা হয়েছে। 11 জুলাই থেকে যে আবেদন জমা পড়েছে তার কাজ চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। 31 জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনের যাচাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন করে আর অন্নপূর্ণা যোজনা ফর্ম জমা নেওয়া হবে না। 10 জুলাই পর্যন্ত যেগুলো আবেদন পড়েছে সেই আবেদনের ভিত্তিতে আপাতত টাকা ঢোকার কাজ হচ্ছে। দেখো, বেশ কিছু জায়গায় প্রায় 17 লক্ষ মানুষকে এই আওতায় এখনো পর্যন্ত আনা যায়নি যারা আবেদন করেছিলেন। কারণ মূলত হচ্ছে যে আধার কার্ডের সঙ্গে এই যে অ্যাপ্লাই করেছে তার নামের মিসম্যাচ হচ্ছে। প্রায় 10 লক্ষ নাম আধার কার্ডের সাথে মিলছে না বলেই এই ঘটনা ঘটছে এবং সেই জন্য জেলা প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছে যাতে নাম রেকটিফাই করে আবার ক্লেম করা যায়, আবার আবেদন করা যায়। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার কি বলেছেন এখন শোনাই। 1,80,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনা ভাণ্ডারে। এই আগস্ট মাসে মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে 1,45,00,000। আরও 4 দিন ধরে আমাদের এই টাকা দেওয়ার কাজ চলবে 17 আগস্ট থেকে 20 আগস্ট। তার মধ্যে আপনাদেরকে বলি 1,45,00,000 মহিলা তাদের অ্যাকাউন্টে অলরেডি আমাদের আজকে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। হয়তো অনেকে ভাবছেন যে টাকা কেন ঢুকছে না, কেন পাচ্ছেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদেরকে বলছি যে 31 জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলো সম্পূর্ণভাবে যাচাই এবং প্রক্রিয়াকরণ না হওয়া পর্যন্ত নতুন করে আবার ফর্ম জমা নেওয়া হবে না। তবে আপনারা ভাববেন না যে আপনারা যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন না আর হয়তো অন্নপূর্ণার ফর্ম জমা নেওয়া হবে না। নিশ্চিন্তে থাকুন, যারা পাওয়ার যোগ্য তারা প্রত্যেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের এই আওতায় আপনারা আসবেন এবং আপনারা কিন্তু এই প্রকল্পের প্রত্যেকে কিন্তু টাকা পাবেন। মন্ত্রীর বক্তব্য তো শুনলাম, আর সাধারণ মানুষজন কি বলছেন শোনাই। আমাদের অনেকই উপকার হচ্ছে। আমাদের মানে হাত খরচা থেকে নিয়ে সর্বোচ্চ ওদের কাছে আর চাইতে হয় না। এই হলো কথা, কারো কাছে হাত পাততে হয় না। আমরা পাচ্ছি না ঠিক আছে, আমাদের যে নিচু তারা পেলেও ভালো, আমাদের আর কি দরকার। আপনারা পাচ্ছেন না কেন? পাচ্ছি না কেন এবার আমি কি করবো বলো? আবেদন তো করেছি পাইনি। আগের বারে পাইনি, 3 মাস দিয়ে তো পাচ্ছি আমরা। सोच करके पहले से रखे हैं कि हाँ ये काम करना है, ये पैसा आएगा 3,000 तो यहाँ पे इसको खर्च करना है। मैंने फिजूल खर्च में नहीं जा रहा है, कहीं ना कहीं वो यूज ही में आ रहा है पैसा। তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন ইত্যাদি, যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।